বছরের শুরু থেকেই টলিউডে একের পর এক প্রবীণ তারকাদের স্বাস্থ্য অবনতির কথা প্রকাশ্যে এসেছে। বেশ কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তির 6 দিন পর হাসপাতাল থেকে হাসি মুখে বাড়ি ফিরলেন বর্ষিয়ান অভিনেত্রী। এদিন তার শরীর সম্পূর্ণ স্থিতিশীল থাকায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কেমন আছেন এখন বর্ষিয়ান অভিনেত্রী, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। টানা 6 দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন টলিউডের বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়। গত শনিবার বুকে ব্যথা নিয়ে আচমকাই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সন্ধ্যা রায়। তার অসুস্থতার খবরে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেত্রীর ভক্তকুল। গত শনিবার বুকে অস্বস্তি, ঘন ঘন শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। আর ভর্তির পরেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়। এরপর একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার। জানা যায় অভিনেত্রীর বুকের সমস্যা এখনও কমেনি, তাই 3 চিকিৎসকের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দিন কয়েক আরও থাকতে হবে তাকে। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সন্ধ্যা রায়। গত শনিবার 15 জুন হঠাৎই বুকে অস্বস্তি অনুভব করেন তিনি। সেদিন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী, কিন্তু অভিনেত্রীর বাড়ির সদস্যরা চাননি যে তার অসুস্থতার কথা প্রকাশিত হোক। দিন কয়েক আগে একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল যে জরুরি বিভাগে চিকিৎসাধীন থাকলেও ভেন্টিলেশনের প্রয়োজন নেই বর্ষিয়ান অভিনেত্রীর। তার বুক ধরফরানি বা শ্বাসকষ্টের সমস্যা এখন নিয়ন্ত্রণে। কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়ার প্রয়োজনও হয়নি। স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করেছেন তিনি। তাই এদিন তার শরীর সম্পূর্ণ স্থিতিশীল থাকায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বছরের শুরু থেকেই টলিউডে একের পর এক প্রবীণ তারকাদের স্বাস্থ্য অবনতির কথা প্রকাশ্যে এসেছে। কখনো পরিচালক প্রভাত রায় তো কখনো মনোজ মিত্রের অসুস্থতার কথা প্রকাশ্যে এসেছিল। এমনকি এও জানা গিয়েছিল যে অভিনেতারা হাসপাতালে ভর্তি হলেও তাদের দেখতে টলিউডের তেমন কেউ হাসপাতালে পৌঁছায়নি। আবার কিছুদিন আগে অভিনেতা উদয় শঙ্কর চিকিৎসার খরচের অভাবে মারা গিয়েছেন। এছাড়াও কিছুদিন আগে প্রবীণা অভিনেত্রী লিলি চক্রবর্তী এবং মাধবী মুখোপাধ্যায়ের স্বাস্থ্যের অবনতির কথা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অভিনেত্রীদের ভক্তরা। তবে এখন তারা দুজনেই সুস্থ। আবার এখন শোনা যাচ্ছে সন্ধ্যা রায়ও অসুস্থ। বর্তমানে অভিনেত্রীর বয়স ৭৯ বছর। ৮০-৯০ দশকের টলিউডের একজন দাপুটে অভিনেত্রী ছিলেন সন্ধ্যা রায়। তার অভিনীত ছোট বউ, বাবা তারকনাথ সহ একাধিক ছবি আজও বাঙালির ইমোশন। বিশেষ করে সন্ধ্যা রায় অভিনীত বাবা তারকনাথ ছবিটি বাংলা বিনোদন দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিল। এই ছবিতে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছিল তার অভিনয়। প্রয়াত কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের স্ত্রী ছিলেন সন্ধ্যা রায়। এদিকে বাংলা ইন্ডাস্ট্রির 60-70 দশকে অনুপ কুমার সন্ধ্যা রায় জুটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাদের জুটির প্রথম ছবি ছিল 1961-র আহ্বান। এছাড়াও অভিনেত্রীর ঝুলিতে ছিল পলাতক, হাই হিল, জীবন কাহিনী, আলোর পিপাসা, ঠগিনী, ফুলেশ্বরী, দাদার কীর্তি, শ্রীমান পৃথ্বীরাজের মতো সব হিট ছবি। 2014-য় অভিনেত্রী রাজনীতির আঙিনায় পা রাখেন। তৃণমূল কংগ্রেস দলের সাংসদ প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। এমনকি বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদও হয়েছিলেন তিনি। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।